রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা না খেয়ে এই পদ্ধতিতে একবার তোমরা তৈরি করে দেখো, বাচ্চারাও খাবে, ভীষণ পছন্দ করে। এমনকি এগুলো তোমরা তৈরি করে স্কুল অফিস টিফিনেও দিতে পারো বা রাতের খাবারে, সকালের জল খাবারেও কিন্তু খেতে পারো। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, ছোট্ট একটা ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তো প্রথমে এখানে দেখো আমি নিয়েছি দুধটা উষ্ণ গরম নিয়েছি। তারপরে এখানে দিয়েছি আমি ইস্ট 1 টেবিল চামচ দিয়েছি, চিনি। তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তো ফিরে এসেছি 5 মিনিট পর, ইস্টটা কিন্তু ফুলে উঠেছে। তো এবারে ওর মধ্যে দিয়ে দেব 300 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু আমি প্রথমেই দুধ দিয়েছি, তোমাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা উষ্ণ গরম জল বা গরম দুধও দিতে পারো। তো এবার মাখতে মাখতে দেখো একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা এমনভাবে তৈরি করবে যেন শক্ত না হয়ে যায় আর বেশি নরমও না হয়ে যায়। তারপরে ঢেকে রেখে দিয়েছি 30 মিনিট। 30 মিনিট পর দেখো ডোটা অনেকটাই ফুলে উঠেছে। এবার হাত দিয়ে একটু মেখে নেব যাতে ভেতরের এয়ারটা বেরিয়ে যায়। তারপরে আবার একটা রুটি বেলনার চাটুতে আমি নিয়ে 1 মিনিটের জন্য একটু মেখে নিয়েছি। এটা কিন্তু বেশি মাখবে না, তাহলে ওই যে সফটনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার লম্বা লম্বা করে একটু বেলে নিয়েছি। এটা কিন্তু সামান্য একটু ভারী করে বেলবে, কারণ বেশি ভারী করবে না, তাহলে যখন তেলে ভাজতে যাবে একদম অনেকটাই মোটা হয়ে যাবে। সেই জন্য আর বেশি বড়ও কিন্তু করবে না। তোমরা সাইজটা দেখতেই পাচ্ছ। তো এগুলো না বেলে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার তেলে দিয়ে দিয়েছি, তেলে দিয়ে মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব। এটা তোমরা কিন্তু একদম হাই হিটে ভাজবে না, তাহলে উপরে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। ও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যায়, একদম সহজ পদ্ধতিতে। আর এই বানটা না তোমরা তৈরি করে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারবে। আর তোমরা যদি স্টোর করতে চাও তাহলে ওই যে বানটাকে বেলে প্রথমে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপরে ডিপ ফ্রিজ থেকে বের করে এয়ারটাইট কন্টেনারে করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে। 1 মাস পর্যন্ত রেখে দিলেও কিন্তু নষ্ট হবে না। তাহলে তোমরা দেখতে পেলে কত সহজ পদ্ধতিতে এই বান রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। টাটা।